উপরই তো দায়িত্ব ছিল চাচা আপনার, আপনি তো ওগুলা লোকগুলা দিয়ে তো সংগঠনটা চাঙ্গা করাই থুইছিলেন। কথা বলিস না তো, তোর কথা শুনলে আমার বিরক্ত লাগে। চাচা সত্যি কথা বললে খারাপ লাগে চাচা, আমি বুঝি তো, সমস্যা নাই। শুনে পড়িস তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। কথাবার্তা বলবি না আমার সামনে। চাচা কি খারাপ করবেন আপনি? মাইরে ফেলে দিবেন? ফেলে দিবেন? আপনার হাতে যদি মৃত্যু থাকে মরে যাবো, সমস্যা কি? টাকা আপনি খাইছেন, এখন ওরে হাত দিয়ে এখন আপনি ওগুলো বুঝতে যাচ্ছেন না। সঠিক কথা বললে খারাপ লাগে। এই গ্রুপ বন্ধ করে দে। নামে টাকা তুলেছে, জি এগুলা হবে, এক সময় বিচার হবে, শুনতে পাবি, দেখতে পাবি ইনশাআল্লাহ। আমাদের সামনে অনেক টাকা নিয়ে গেছে। কে কার সামনে কে টাকা নিয়ে গেছে? আচ্ছা সামনে না, আমারই চাচাতো ভাইয়ের চাকরি হয়েছে, আমি হিরোর ছোট ভাই, লিডার আমার হাই স্কুলে, ওটা আমারই চাচাতো ভাই ফজলু। ফজলু মেবি 12-13 লাখ টাকা দিয়েছিল সুজন ভাইয়ের হাতে পিয়নের চাকরিটা নেওয়ার জন্য। তো সুজন যদি নিয়ে যায় থাকে তাহলে সেই টাকা কি আমার নেওয়া হলো? না আপনার অবশ্যই নেওয়া না, কিন্তু এখানে ফল্ট তো আমরা আপনার দেখতে পাবো। তারা আমরা তো জানবো এই টাকাটা আপনার হাতে যাচ্ছে, কারণ আপনি এমপি, সুজন ভাই আপনার লোক। এখন কেউ যে বললেই এটা হবে? এখন এটা আপনি বুঝাবেন কিভাবে 10টা মানুষকে? আমি বিশ্বাস করলাম আপনাকে, কিন্তু 10টা ভোটার তো এটা বিশ্বাস করবে না। ওই ভোটার ঠিকই বিশ্বাস করে না। আমাদের মধ্যে কিছু চুচুন্দর নেতা কর্মী আছে যারা কন্টিনিউ এগুলো কথা বলে। আচ্ছা লিডার, আপনার সাথে 1 মিনিট কথা বলি নাকি? তোমরা কেউ বলতে পারবা যে কোন জাতীয় ভোটে আমি কারো কাছ থেকে 10 টাকা চাইছি? না। হ্যাঁ না, পারবো না। জাতীয় ভোটেই যদি আমি কারো কাছ থেকে 10 টাকা না নিয়ে থাকি তাহলে কোন সময় আমি টাকা নিলাম? ওই যে আপনি নাম ভাঙলে টাকা নিয়েছে, আরেকজন নাম ভাঙাইছে আপনার, এটাই এখন দোষ হচ্ছে আপনার। ঠিক। হ্যাঁ হয়তো টাকা নিয়েছে এবং তারা হয়তো দলেই খরচ করেছে বা করেনি, কিছু টাকা রেখেও দিয়েছে, হতেও পারে। অসুবিধা কি? এইটাই সমস্যা। বদনামটা আমার হবে কেন? কেউ বলুক তো দেখি যে জাতীয় ভোটে আমার কাছে এসে কেউ 50,000 টাকা দিয়ে গেছে। তাহলে একটা মানুষের ভাব চক্কর দেখলেও তো বোঝা যায়। কেউ কোনোদিন বলতে পারবে যে ফারুক চৌধুরী কাউকে বলেছে 1 প্যাকেট সিগারেট কিনে এনে দে? কেউ কোনোদিন বলতে পারবে যে বলেছে ফারুক চৌধুরী আমার গাড়ির তেল তুলে দে? না না, এগুলা কেউ বলতে পারবে না চাচা। তো এই লক্ষণ দেখলে কি বোঝা যায় না? আলামত দেখলে তো কিয়ামত বোঝা যায়। তো যে 1 প্যাকেট সিগারেট চায় না, যে গাড়ির তেল চায় না, সে কি জন্য লাখ লাখ টাকা চাবে? আর যে নিজের ভোটের টাকা নিজে খরচ করে? যাই হোক, এগুলো আলোচনা করে কোনো লাভ নাই, এগুলো শেষ হবে না কোনো সময়, এগুলো কিছু চলবেই। সাধারণ মানুষ এগুলো বিশ্বাস করে না। ঠিক। কোনোদিন কারো কাছ থেকে আমি চিটারি বাটপারি করে কোনো কিছু নিইনি। আমি এমপি থাকা অবস্থায় গোদাগাড়ি তানোরে এরকম শত শত বিঘা জমি আমার নামে মাংনা রেজিস্ট্রি করে দিয়ে চাইছে। কেউ বলতে পারবে যে আমি 1 কাঠা জমি কারো নিয়েছি, কোন জায়গাতে যে গন্ডগোল মারামারি করেছি, এগুলো নিয়ে কারো জমি দখল করেছি, কোন কন্ট্রাক্টরের কাছ থেকে কোনো টাকা খেয়েছি? কেউ বলতে পারে কোন কন্ট্রাক্টর? জি না। তো একটা মানুষের এত কিছু থাকার পরেও এ মানুষ বুঝতে পারে না এগুলো। নিজেদের বদনাম করলে গায়ের থুতুটা নিজেদের মুখের উপরেই পড়ে। হ্যাঁ ঠিক আছে, কিছু লোক তো কিছু খারাপ কাজ করেইছে এবং তারা কিছু মানুষের উপকারও করেছে, কিছু হয়তো দলের দিকেই টাকা খরচ করেছে। তো এখন এগুলো নিয়ে আর কথা বলে লাভ কি আছে? আমাদের এখানে আর কি হয়েছে? অন্যান্য জায়গাতে এর চেয়ে খারাপ কাজ হয়েছে। তা হয়েছে, আরো বেশি খারাপ হয়েছে। চাচা চাচা আমি একটু কথা বলতাম, আপনি একটু অনুমতি দিলে? না, এত রাতে আর কথা বলা যাবে না, তুমি অন্য সময় ফোন করে কথা বলো। কালকে বলিস। আচ্ছা চাচা ঠিক আছে। আমি কি কোন জায়গাতে যে কোন অবৈধ কাজ করেছি? কোন সময় মদের বোতল নিয়ে বসেছি? কোন মেয়েকে হাত ধরে টেনে নিয়ে গেছি? কেউ বলতে পারবে এগুলো কথা? এগুলা রেকর্ড খাইছে স্যার। তাহলে শুধু একটা রেকর্ড আছে যে 10 জন টাকা তুলেছে, এই টাকাটা ফারুক চৌধুরী খাইছে, এটাই দোষ? এটা কোনোদিন হয়? ওগুলা লোকগুলার উপরই তো দায়িত্ব ছিল চাচা আপনার, আপনি তো ওগুলা লোকগুলা দিয়ে তো সংগঠনটা চাঙ্গা করাই থুইছিলেন। তুই কথা বলিস না তো, তোর কথা শুনলে আমার বিরক্ত লাগে। চাচা সত্যি কথা বললে খারাপ লাগে চাচা, আমি বুঝি তো, সমস্যা নাই। শুনে পড়িস তোর অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাবে। আমি থাম, কথা বলিস। কথাবার্তা বলবি না আমার সামনে। চাচা কি খারাপ করবেন আপনি? মাইরে ফেলে দিবেন? আপনার হাতে যদি মৃত্যু থাকে মরে যাবো, সমস্যা কি?
টাকা আপনি খাইছেন, এখন ওরে হাত দিয়ে এখন আপনি ওগুলো বলতে যাচ্ছেন না, সঠিক কথা বললে খারাপ লাগে। এই গ্রুপ বন্ধ করে দে। জি স্যার।